আচ্ছা 12 এর এ থেকে দেখো, 12 এর এতে আমাদেরকে বলছে if the equations x squared plus px plus q is equal to 0 and x squared plus qx plus p is equal to 0 have a common root, then show that other roots of the equations will be the roots of the equation x square plus x plus pq. আচ্ছা, তো বলছে এই দুইটার যদি একটাই কমন রুট থাকে দেখাও বাকি দুইটা আরেকটা কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট। তো আমরা ফার্স্টে এইটা আগে দেখি যে এই দুইটার কমন রুট যে একটা তার কন্ডিশনটা কি। তো এটা হচ্ছে ফার্স্ট ইকুয়েশন, ধরলাম তার দুইটা রুট হচ্ছে আলফা বিটা, আর আরেকটা কোয়াড্রেটিক ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস পি ইজ ইকুয়াল টু 0। আমি ধরলাম তার দুইটা রুট হচ্ছে আলফা অ্যান্ড গামা, তাহলে দুইটার মধ্যে কমন কে? আলফা। তো এখন আলফা যদি এটার একটা রুট হয় দেন উই ক্যান রাইট আলফা স্কোয়ার প্লাস পি আলফা প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0। এইটা ধরো আমাদের এক নম্বর ইকুয়েশন এটা। আর আলফা গামা যদি এই সেকেন্ডটা রুট হয় এবং আলফা যদি এটার একটা রুট হয় তাহলে বলা যায় আলফা স্কোয়ার প্লাস কিউ আলফা প্লাস পি ইজ ইকুয়াল টু 0। আমি এক্স এর জায়গায় আলফা বসাই দিতে পারি। এই দুইটাকে সলভ করতে গেলে মানে এই দুইটাকে যদি আমি দুইটা টু ভ্যারিয়েবলের সাইমালটেনিয়াস ইকুয়েশন চিন্তা করি যেখানে একটা ভ্যারিয়েবল আলফা স্কোয়ার আর একটা আলফা, তখন আমার একটা কন্ডিশন জেনারেট হবে আর কি। তো আমি এখান থেকে বলতে পারি যে এই দুইটাকে যদি সলভ করতে যাই, একটা হচ্ছে আলফা স্কোয়ার প্লাস পি আলফা প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0, আর একটা হচ্ছে আলফা স্কোয়ার প্লাস কিউ আলফা প্লাস পি ইজ ইকুয়াল টু 0। এই দুইটাকে সলভ করতে হলে আমরা ওই যে ওইটাই কি মেথড বলে, ক্রস মাল্টিপ্লিকেশন মেথড ইউজ করব। তো আলফা স্কোয়ার ডিভাইডেড বাই দেন আলফা ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই আলফা স্কোয়ারের জন্য পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, আলফার জন্য কিউ মাইনাস পি, আর কনস্ট্যান্টের জন্য 1 বাই এটা হচ্ছে কিউ মাইনাস পি। ফাইন। তো এখন এখান থেকে আমরা কি বলতে পারি, বলছিলাম উপরের তিনটা গুণোত্তর ধারা বা জিওমেট্রিক প্রোগ্রেশনে থাকায় নিচের তিনটাও সেম। সো মাঝেরটার স্কোয়ার ইজ ইকুয়াল টু এই টার্মিনাল দুইটার প্রোডাক্ট এরকম। আচ্ছা, কিউ মাইনাস পি দিয়ে কি বোথ সাইডে কাটা যাবে? হ্যাঁ, কারণ কিউ মাইনাস পি 0 হবে না। 0 যদি হয় তাহলে কিউ আর পি সমান, আর দুইটা সমান হলে দুইটা আসলে কোয়াড্রেটিক ইকুয়েশন একই হয়ে যায়। ঠিক আছে, সো আমি কিউ মাইনাস পি দিয়ে বোথ সাইডে এরকম কেটে দিই। আর এইখানেও দেখো কিউ মাইনাস পি আর পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটা আবার কি? পি প্লাস কিউ পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ আর কিউ মাইনাস পি কি একটা একটা নেগেটিভ, সো এটা দিয়েও কাটা যায়। তাহলে আমার এখান থেকে কি আসে? পি প্লাস কিউ প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এরকম একটা সুন্দর স্টেটমেন্ট আসছে, পি প্লাস কিউ প্লাস 1 হচ্ছে 0 হবে। এটা বুঝছো? এটাও প্রুফ করতে দিতে পারতো, ইনফ্যাক্ট এটা মনে প্রুফ করতে বলা আছে আরেকটা ম্যাথে। আচ্ছা নাই। তো এখন আমাদেরকে বলছে দেখাও বাকি দুইটা রুট হচ্ছে আরেকটা কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট হবে যেটা যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা দেওয়া আছে। তো আমি বাকি দুইটা রুট ইউজ করে তোমার একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বানাই। ঠিক আছে, আমার মনে হইতেছে যে কেন জানি এইটা মনে হয় লাগতো না, এটা মনে হয় রুট কোএফিশিয়েন্ট দিয়ে করে ফেলা যেত। আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস পি আর আলফা বিটা হচ্ছে কিউ, আর আলফা প্লাস গামা হচ্ছে না, এটা লাগবে হয়তো। হ্যাঁ, আচ্ছা, তো এখন দেখো বাকি দুইটা রুট কারা? বিটা আর গামা। তো এই বিটা আর গামা রুট আছে এরকম কোয়াড্রেটিক ইকুয়েশন কে? এক্স স্কোয়ার মাইনাস বিটা প্লাস গামা ইন্টু এক্স প্লাস বিটা গামা ইজ ইকুয়াল টু 0। বুঝছো? এখন বিটা প্লাস গামা কত? বিটা প্লাস গামার ভ্যালু কেমনে বের করব? বিটা প্লাস গামা এখানে হচ্ছে পি কিউ আছে তো। আচ্ছা, এখানে একটু রুট কোএফিশিয়েন্ট রিলেশনগুলো লেখো। আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস পি আর আলফা বিটা হচ্ছে কিউ, আর এইখান থেকে লেখা যায় আলফা প্লাস গামা হচ্ছে মাইনাস কিউ আর আলফা গামা হচ্ছে পি। আচ্ছা, সো এখন আমি যদি এইখানে বিটা
আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস পি আর আলফা প্লাস গামা হচ্ছে মাইনাস কিউ। যদি সাবট্রাক্ট করে দিই তাহলে আলফা গায়েব, তাহলে কি থাকবে? বিটা মাইনাস গামা। সো এই দুইটা থেকে এইটা আর এটা থেকে কি বলা যায় যদি সাবট্রাক্ট করো, তাহলে বিটা মাইনাস গামা কত? বিটা মাইনাস গামা হচ্ছে কিউ মাইনাস পি, তাই না? আচ্ছা, বিটা মাইনাস গামা হচ্ছে কিউ মাইনাস পি, তাহলে বিটা প্লাস গামা কত? রুট ওভার বিটা মাইনাস গামা হোল স্কোয়ার প্লাস 4 বিটা গামা। বুঝছো? আর এখানে রুট ওভার কিউ মাইনাস পি হোল স্কোয়ার, বিটা গামার ভ্যালু কি জানি? বিটা গামার ভ্যালু হচ্ছে ওয়েট, এই দুইটা যদি মাল্টিপ্লাই করে দিই আলফা গামা আর আলফা বিটা, তাহলে আলফা স্কোয়ার বিটা গামা ইজ ইকুয়াল টু পি কিউ। আলফা কি 1? তাইলে একটু ওয়েট। এটা আমি পেঁচায় ফেলছি বেশি, তো আমি চিন্তা করে নিই। ধরো স্কোয়ার মাইনাস বিটা প্লাস গামা হচ্ছে দুইটা ইকুয়েশনের কমন রুট, ফাইন। দেন বাকি দুইটা রুট হচ্ছে আর একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট হবে। তো মানে আলফা বিটা প্লাস বিটা হচ্ছে মাইনাস পি, আলফা বিটা হচ্ছে কিউ, আলফা প্লাস গামা হচ্ছে মাইনাস কিউ, আলফা গামা হচ্ছে পি। এখানে একটা রুট তো অবভিয়াসলি 1, তাই না? কারণ আমি যদি এখানে দেখে বোঝা যায় যে এইটার একটা রুট কিন্তু 1, মানে এটার একটা রুট যদি 1 ধরি, এইটার রুট হবে। কেন? কারণ এইখানে যদি 1 বসাও তাহলে 1 প্লাস পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু কত আসবে? 0, মানে যেটা ওই যে আমরা এখানে প্রুফ করছি, তাই না? আর ওই 1 যদি এখানেও বসাও তাহলে কি আসবে? 1 প্লাস পি প্লাস কিউ। সো দুইটার জন্য স্যাটিসফাই হয়। তো আলফা হচ্ছে আসলে 1, কিন্তু এটা এইভাবে তো আসলে বলা যায় না। এটা আমাদের কোনো একটা ওয়ে থাকার কথা, আমি কিছু একটা মিস করতেছি। ওয়েট, পি প্লাস কিউ হচ্ছে +1, তাহলে এখান থেকে আমি কিউ এর ভ্যালু বের করে, আচ্ছা হ্যাঁ দেখো এরকম করা যায়। বিটা আর ওই গামা আমাদের আসলে লাগবে না, এটা এইটুক মুছে দাও। তো পি প্লাস কিউ হচ্ছে +1, তাহলে পি ইজ ইকুয়াল টু হোয়াট? 1 মাইনাস কিউ, তাই না? তাহলে আমাদের প্রথম কোয়াড্রেটিক ইকুয়েশন কি ছিল? এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0। তো এইখানে পি কত? -1 মাইনাস কিউ আর প্লাস এখানে হচ্ছে একটা এক্স প্লাস হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু 0। দেখো তো এই ফরম্যাটটা চেনা চেনা লাগে কিনা, যে -1 মাইনাস কিউ -1 প্লাস, সরি এভাবে দেখো, -1 প্লাস কিউ এক্স প্লাস 1 ইন্টু কিউ ইজ ইকুয়াল টু 0। দেখো তো এটা বুঝছো কিনা? তো এখান থেকে কি বলা যায় ওর দুইটা রুট কারা? 1 আর কিউ। সো বা এটা তুমি যে কোনোভাবে সলভ করতে পারো আসলে। সো ওর দুইটা রুট হচ্ছে 1 অ্যান্ড কিউ, মানে এই লাইনটা আমাদের আসলেই লাগতেছে। আর অন্য কোয়াড্রেটিক ইকুয়েশন যেটা ছিল সেটা কি? এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস পি, ওইখানেও পি এর জায়গায় কি বসানো যাবে? -1 মাইনাস কিউ ইজ ইকুয়াল টু 0। এটা আমরা ফ্যাক্টরাইজেশন করি। ধরো ফ্যাক্টরাইজেশন না, এটা হচ্ছে এইখানে আমি কিউ এর জায়গায় হচ্ছে 1 মাইনাস পি বসাই। হ্যাঁ, কিউ হচ্ছে -1 মাইনাস পি, এটা একটু চেঞ্জ করে আমরা কিউ এর জায়গায় হচ্ছে এরকম -1 মাইনাস পি এক্স প্লাস পি বসাই। দেন এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস পি ইন্টু এক্স প্লাস 1 ইন্টু পি ইজ ইকুয়াল টু 0। তো এটাও কি, যে এক্স স্কোয়ার মাইনাস সাম অফ দ্য রুটস ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট অফ দ্য রুটস। সো আমার এইখানেও রুট দুইটা কারা কারা? 1 আর পি। বুঝছো? ক্লিয়ার? এটা ওই লাইনটা ইউজ করে আমি গিভেন দুইটা কোয়াড্রেটিককে সলভ করে ফেলছি। তো এখন যদি সলভ করে ফেলি তাহলে কমন রুটটা কে? 1। তাহলে বাকি দুইটা রুট কারা? পি আর কিউ। সো
পি কিউ দিয়ে যে কোয়াড্রেটিকটা হয় সেটা কি এক্স স্কোয়ার মাইনাস পি প্লাস কিউ ইন্টু এক্স প্লাস পি কিউ, মানে ওই যে এক্স স্কোয়ার মাইনাস সাম অফ দ্য রুটস ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট অফ দ্য রুটস। অ্যান্ড একটু আগে প্রুফ করে আসছো কি পি প্লাস কিউ প্লাস ওয়ান কত 0, তার মানে পি প্লাস কিউ কত -1। সো এখানে যদি -1 বসো তাহলে তুমি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস পি কিউ পাবা। প্রুফড। বুঝতে পারছো এটা? ওই বিটা গামাটা আসলে আমাদের ধরা ভুল ছিল, তাই এমনিতেই করা যায়। ক্লিয়ার? আচ্ছা, বি নাম্বার 12 এর বি, তোমাদের কলেজ কি বন্ধ না এখন? কবে খুলবে? 1 তারিখ। আচ্ছা 2 তারিখ। আচ্ছা 2। আচ্ছা এবারও 1 তারিখ শনিবার পড়ছে না? আমাদের সময় 2011-তে যখন রাজুকে প্রথম ক্লাস ছিল 6-এ, ওই দিন 1 জানুয়ারি শনিবার ছিল। প্রায় 11 বছর পর রিপিট হইলো, তাই না? নাকি? হ্যাঁ 11, মাঝখানে মনে হয় কোন একটা বছর পড়ছিল, ঠিক মনে নাই। 1 জানুয়ারি হচ্ছে যে বই উৎসব ছিল, মানে ফ্রি বুকস, টেক্সট বুকস আর কি। আচ্ছা দেখো, p প্লাস কিউ প্লাস আর ইজ ইকুয়াল টু হচ্ছে 0, বলছে শো দ্যাট ইচ পেয়ার অফ ইকুয়েশনস উইল হ্যাভ এ কমন রুট। মানে এখানে যে কোনো দুইটার মধ্যে একটা কমন রুট থাকবে, বাট দুইটা থাকবে না, ঠিক আছে? আমাদের প্রথম ইকুয়েশন, তারপর হচ্ছে সেকেন্ড ইকুয়েশন, তারপর হচ্ছে থার্ড ইকুয়েশন। বলছে যে প্রত্যেক দুইটার মধ্যে, মানে যে কোনো দুইটা পেয়ার অফ ইকুয়েশনের মধ্যে একটা কমন রুট থাকবে। তো এটা করার জন্য কি আমার ওই কমন রুটের কন্ডিশন বের করার দরকার আছে? না, আমি সিম্পলি যেটা করবো তিনটাকে সলভ করে দেখাবো যে প্রত্যেকটাই দেখো একটা একটা করে কমন আছে। তো আমি এইটাকে সলভ করি। এটা সলভ করার জন্য দেখো পি প্লাস কিউ প্লাস আর ইজ ইকুয়াল টু 0, আমি যে কোনো একটা ভ্যারিয়েবল কমায় ফেলবো। তো ধরো আমি আর এর জায়গায় বা পি এর জায়গায় হচ্ছে মাইনাস কিউ মাইনাস আর বসাই, তাহলে এখানে এখানে আমি যেটা বুঝে বসাইছি যে কিউআরটাকে ডিস্টার্ব না করি, এটা হচ্ছে সাম অফ টু রুট, সরি প্রোডাক্ট অফ টু রুটস, আর পি কে আমি সাম অফ টু রুটস আকারে দেখাই। সো এক্স স্কোয়ার পি এর জায়গায় হচ্ছে এই যে মাইনাস পি প্লাস কিউ বসাইলাম, আর এটা হচ্ছে এটা, তো এটা সরি কিউ প্লাস আর হবে, এটা কিউ প্লাস আর, এক্স স্কোয়ার মাইনাস কিউ প্লাস আর ইন্টু এক্স প্লাস কিউ আর ইজ ইকুয়াল টু 0। এটা দেখেই বলা যায় এটার দুইটা রুট কারা কারা, কিউ আর আর, তাই না? এই যে এক্স স্কোয়ার মাইনাস সাম অফ টু রুটস ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট অফ টু রুটস। আচ্ছা তারপরেরটার জন্য সলভ করি, ওই যে কাকে রিপ্লেস করবো বলো তো এখানে? কিউ। এক্স স্কোয়ার মাইনাস কিউ এর জায়গায় আমি হচ্ছে পি প্লাস আর মাইনাস পি প্লাস আর বসাবো, আর এটা হচ্ছে আর পি থাকলো। তো এটাও দেখেও বুঝে যে টু রুটস আর কমা পি। আচ্ছা আমি রাজুকে থাকা অবস্থায় তো তোমরা ঢুকছিলা, তাই না? স্বামীকে তো দেখছিলাম ওই যে নেচার অ্যান্ড লাইটের সময়, তাই না? নেচার অ্যান্ড লাইট হলো না 2016-এ, তোমাকে ওই যে ইংলিশ ভার্সন তোমরা মনে হয় পার্টিসিপেট করছিলা, পোস্টার কি যেন একটা নাম দিছিল, তখন আসছিলাম তো। আচ্ছা তারপর এখানে আর এর জায়গায় হচ্ছে আমি মাইনাস পি প্লাস কিউ লিখতে পারি, মাইনাস অফ পি প্লাস কিউ, আর এটা হচ্ছে পি কিউ ইজ ইকুয়াল টু 0। সো দ্য টু রুটস উইল বি পি অ্যান্ড কিউ। তো এই দেখো এই দুইটার মধ্যে কমন রুট কারা? এই প্রথম দুইটার মধ্যে আর আর, তারপর প্রথমটার থার্ডটার মধ্যে কমন রুট কারা? কিউ কিউ, আবার সেকেন্ডটার থার্ডটার মধ্যে কমন রুট কারা? পি আর পি। সো বোঝা গেল প্রত্যেক দুইটার মধ্যেই একটা কমন রুট আছে। ডান। এটা তোমাদের নেক্সট থার্সডে ফ্রাইডে ক্লাসটা হচ্ছে টিউসডে আর মানডে আর টিউসডে হবে, ঠিক আছে? অথবা সানডে আর মানডে হবে, বলে দিব সবার সাথে কথা বলে। আচ্ছা তারপর সি নাম্বারটা দেখো,
সি নাম্বারটা হচ্ছে ইফ দ্য ইকুয়েশনস এক্স স্কোয়ার প্লাস এল এক্স প্লাস এম ইকুয়াল 0 অ্যান্ড এক্স স্কোয়ার প্লাস এম এক্স প্লাস এল ইজ ইকুয়াল টু 0, এম নট ইজ ইকুয়াল টু এল, have a common root, then find the roots of the equation 2x square plus l plus m x is equal to l plus m whole square. আমি এটা একটু শর্টলি করব বিকজ এটা ওই যে ওইটার মতো সেম x স্কোয়ার প্লাস px প্লাস q এর মতো সেম। এটা আমি ডিরেক্টলি একটু বলি যে ওই কমন রুটের কন্ডিশনটা খাটানোর পর তুমি এখান থেকে কি পাবা বলো তো, যে তোমার l প্লাস m প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 0, তাই না? এটা আসবে না? যেমন ওই যে আগে এখানে যখন পি কিউ ছিল তখন কি আসছিল, পি প্লাস কিউ প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 0, তো এখানেও ওইটাই আসবে ওই কমন রুটের কন্ডিশনগুলো অ্যাপ্লাই করে। তাহলে তোমার গিভেন ইকুয়েশনটা কিসে কনভার্ট হয়ে যায় দেখো, এল প্লাস এম এর ভ্যালু তাহলে কত, -1, আর এল প্লাস এম এখানেও কত, -1, তো এখানে আসে 2x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। সো এটা এখন সলভ করো, এটা সলভ করলে তোমার 2x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 সরি প্লাস x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। সো 2x কমন নাও, x মাইনাস 1 প্লাস 1 x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। সো x ইজ ইকুয়াল টু 1 আর x ইজ ইকুয়াল টু মাইনাস হাফ। হ্যালো, হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ, আমি 5টার দিকে আসবো। কেন, আমি আসি তারপর দেই। আচ্ছা আমি পড়াচ্ছি তো, আমি এসে তারপর দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, ওকে। ইনানরেও বল। ওকে আচ্ছা ঠিক আছে, আমি আসবো 6 নম্বর আসবো, ঠিক আছে। সরি আমার একটা কল আসছিল। তো এখানে দেখো আমাদের দুইটা রুট আসছে, এক্স ইজ ইকুয়াল টু 1 অ্যান্ড নেগেটিভ হাফ, খুবই ইজি ছিল এটা। তারপর হচ্ছে ডি নাম্বার দেখানোর দরকার আছে সেম, ওই যে পি প্লাস কিউ অ্যাগেইন হচ্ছে -1 এর সমান, সো এখানে -1 বসাও, এখানে -1 বসাও, ডান, একই। ই নাম্বারটা এটাও ওই দেখবা a প্লাস 4 b প্লাস 4c এর ভ্যালু আসছে হয়তো 0 বা 1, বুঝছো? এটা আর দেখাইলাম না, পারবো না, এটা বাসায় একবার করে ফেলো তাহলেই হবে। 13 দেখাইছি, 14 এর 1 নাম্বার দেখাইছিলাম আগে, আজকে হচ্ছে বি সি এগুলো দেখাই। কিউবিক ইকুয়েশন সলভ করা, বাট এখানে কিউবিক ইকুয়েশনের কোনো একটা প্রপার্টি বলা আছে। কিউবিক ইকুয়েশন সলভ করা অ্যাকচুয়াল যে ফর্মুলা ওইটা কিন্তু আমরা শিখতেছি না, এটা বিশাল বড় একটা ফর্মুলা, গুগলে সার্চ দিলে পাবা, বাট ওইটা আসলে আমরা শিখবো না আর কি, ওইটা বিশাল বড় ফর্মুলা। ইনফ্যাক্ট তোমার ফিফথ পাওয়ারের জন্য কোনো ফর্মুলা, ফিফথ পাওয়ারের উপরে কোনো ফর্মুলা আসলে হয়ও না, মানে ফিফথ পাওয়ারের উপরে যদি কোনো পলিনোমিয়াল থাকে 5th ডিগ্রির উপর। আচ্ছা বি নাম্বারটা দেখো, এটা হচ্ছে 14 এর বি। আচ্ছা এখানে বলছে সলভ দ্য ইকুয়েশন 4x³ প্লাস 16x স্কোয়ার মাইনাস 9x মাইনাস 36 ইজ ইকুয়াল টু 0। এমসিকিউতে আসলে তো ক্যালকুলেটারে সলভ করে দিতে পারবা, বা অ্যান্সার মিলানোর জন্য ক্যালকুলেটর আছে। তো বলছে সাম অফ টু রুটস বিং ইকুয়াল টু 0। সো তোমার এই গেসগুলো কিরকম হবে, আলফা বিটা গামা না, তুমি আর একটু ইজিলি চিন্তা করতে পারো, একটা আলফা আর একটা হচ্ছে মাইনাস আলফা আর একটা বিটা। এটা সহজ হয়ে গেল না অনেক, কারণ এই যে এই দুইটার সাম কত, 0, বুঝছো? বলছে সাম অফ টু অফ দ্য রুটস বিং ইকুয়াল টু 0, মানে যে কোনো দুইটার সাম 0 হবে, মানে তিনটার মধ্যে যে এমন দুইজন আছে যাদের সাম 0, সো একটা আলফা হলে আরেকটা কি মাইনাস আলফা ধরা যায়। এখন এটা অ্যাপ্লাই করলে এটা অনেক ইজি হয়ে যাবে। সো রুট কোএফিশিয়েন্ট রিলেশনশিপ থেকে বলা যায় আলফা প্লাস মাইনাস আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু -16/4, হুইচ ইজ বিটা ইজ ইকুয়াল টু -4, একটা রুট পেয়ে গেলাম। আর দেন প্রোডাক্ট আসলে আমরা একবার প্রোডাক্ট অফ তিনটা নিয়ে ফেলি, ঠিক আছে? সো আমাদের তিনটার প্রোডাক্ট কত, আলফা ইন্টু মাইনাস আলফা ইন্টু বিটা, সেটা কি হয় মাইনাস, এই যে এটা হচ্ছে মাইনাস প্লাস মাইনাস, সো -36/4 হুইচ ইজ 9। সো এখান থেকে আমি পাবো মাইনাস আলফা স্কোয়ার বিটা ইজ ইকুয়াল টু 9। ওকে, বিটার ভ্যালু বসাও, তাহলে
alpha square 4 is equal to 9. So alpha square is equal to 9/4. So এখান থেকে বলা যায় যে আলফা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 3/2. তো আলফা যদি 3/2 ধরো, মাইনাস আলফা হচ্ছে মাইনাস 3/2. সো এইটাই অ্যাকচুয়ালি দুইটা রুট বের হয়ে আসছে এখান থেকে। তো আমরা বলতে পারি আমাদের অ্যান্সার হচ্ছে রুটস আর 3/2 মাইনাস 3/2। আবার আলফাকে যদি তুমি মাইনাস 3/2 ধরো, তাহলে মাইনাস আলফা হচ্ছে আবার প্লাস 3/2 এত, আর বিটা হচ্ছে -4। সো এই হচ্ছে আমাদের তিনটা রুট। বোঝা গেছে এটা? এইটা একটা রুট কোএফিশিয়েন্ট রিলেশন, এটা আর একটা রুট কোএফিশিয়েন্ট রিলেশন। একটা হচ্ছে তিনটার সাম, আর একটা হচ্ছে তিনটার প্রোডাক্ট। 14 এর বি এরপর, সরি সি। সিতে বলছে একটা কিউবিক ইকুয়েশন সলভ করো যার তিনটা রুট হচ্ছে জিওমেট্রিক প্রোগ্রেশনে আছে বা গুণোত্তর ধারা আকারে আছে। আচ্ছা, সো গুণোত্তর ধারা বা জিওমেট্রিক প্রোগ্রেশনে থাকলে তুমি রুটগুলা কিরকম ধরবা? আলফা না, ওইরকম না, জিওমেট্রিক প্রোগ্রেশনে আছে, মানে ওদের একটার পর আরেকটা একটা কমন রেশিওতে আসে। তো এটা কিরকম ধরবা? আলফা আর স্কোয়ার এরকম ধরা যায়, অথবা আলফা বাই আর আলফা আর, এটা আরো বেটার, তাই না? এটা হচ্ছে জিওমেট্রিক প্রোগ্রেশনের জন্য বলবা। আর অ্যারিথমেটিক প্রোগ্রেশনের জন্য কিরকম ধরবা? আলফা মাইনাস ডি, আলফা আর হচ্ছে আলফা প্লাস ডি। তখন ওদের মধ্যে যে কমন ডিফারেন্স ডি, আর এখানে কমন রেশিও আর। বুঝছো? সেটাও লেখা থাকুক এখানে। তো জিওমেট্রিক প্রোগ্রেশন আছে, সো তাদের তিনটার সাম, কত হবে? 26/3। তাদের দুইটার প্রোডাক্ট কত হবে দেখো? 52/3। আর তাদের তিনটার প্রোডাক্ট কত হবে? 24/3। রুট কোএফিশিয়েন্ট রিলেশন লেখার সময় খুবই কেয়ারফুল থাকবা, ভুল হলে কিন্তু পুরো ম্যাথটাই শেষ। তো এখানে তুমি এখানে দেখো থার্ডটা মনে হয় ইজি কিছু একটা আসবে, তো থার্ডটা আগে করি। এইখান থেকে আসে আলফা কিউব ইজ ইকুয়াল টু 24/3। তাহলে আলফা কত? কিউবিক রুট অফ 24/3। ঠিক আছে, বুঝছো? এখান থেকে আলফা বের করা যাবে। মানে হচ্ছে 2, 24/3 তো 8, তো কিউবিক রুট অফ 8 হচ্ছে কি 2। আর এর ভ্যালু কিভাবে বের করবা? এখানে বসাই দিলে হয়ে যাবে, যে কোনো একটা বসাইতে পারো। আমি এখানে প্রথমটাই বসাই, 2/r প্লাস 2 প্লাস 2r ইজ ইকুয়াল টু 26/3। সো 1/r প্লাস 1 প্লাস r ইজ ইকুয়াল টু 13/3। এখান থেকে আর বের করতে হবে। 1টাকে ওই পাশে নাও, 1টাকে ওই পাশে নিলে থাকবে এইটা, which is 10/3। বোথ সাইডে r দিয়ে মাল্টিপ্লাই করো, 1 প্লাস r স্কোয়ার ইজ ইকুয়াল টু 10r/3। সো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পাওয়া গেল, সেটা হচ্ছে r স্কোয়ার মাইনাস 10r/3 প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। সলভ করো এটা। এটা হচ্ছে 3r 1/3। সো আর এর ভ্যালু কি আসলো? 3r 1/3। কথা হচ্ছে যে কোনো একটা নিলেই হবে। তুমি যদি 3 নিলেও যে অ্যান্সারগুলো পাবা, 1/3 নিলেও একই অ্যান্সার পাবা, জাস্ট রিভার্স অর্ডারে। তুমি যদি ধরো আর এর ভ্যালু 3 নাও, তাহলে আলফা বাই আর কত? 2/3। আলফা কত? 2। আর আলফা আর কত? 2 × 3 6। তুমি যদি আর এর ভ্যালু 1/3 নাও, তাহলে আলফা বাই আর কত? 2/1/3, দ্যাট ইজ 6। আলফা হচ্ছে 2, আর আলফা আর কত? 2 × 1/3, দ্যাট ইজ 2/3। একই জিনিস আসলো না? সো যে কোনো একটা নিলেই হবে। সো অ্যান্সার হচ্ছে এইটা, 2/3, 2 আর 6। ওরা একটা জিওমেট্রিক প্রোগ্রেশনে আছে কিন্তু 3-3-3 রেশিও। ডি নাম্বার, এবার একটা ইমাজিনারি নাম্বার দিছে, দেখা যাক এটা থাকলে কি করব।
বলছে 1 প্লাস আই যদি আমার একটা এই বাইকোয়াড্রেটিক ইকুয়েশনের একটা রুট হয় তাহলে বাকি রুটগুলো বের করো। বাকি একটা রুট কিন্তু মুখে মুখে বলা যায়, সেটা কি 1 মাইনাস আই কনজুগেট কমপ্লেক্স হবে। সো একটা রুট 1 প্লাস আই আর একটা কি হবে 1 মাইনাস আই, বাকি দুইটা ধরলাম আলফা বিটা, চারটা রুট থাকবে তো এটা, ঠিক আছে। তো এখন এখান থেকে আমরা কি বলতে পারি, চারটার সাম। এটা ওই যে দুইটা ওয়েতে সলভ করা যায়, আমি তোমাদেরকে বলছিলাম। তুমি একটা কাজ করতে পারো যে 1 প্লাস আই আর 1 মাইনাস আই ইউজ করে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বানায় ফেলো। ওই কোয়াড্রেটিক ইকুয়েশনটার লেফট সাইড এইটার একটা ফ্যাক্টর হবে, ফ্যাক্টরাইজেশন করে ওইটা যদি বের করে আনো, ভিতরে যে আরেকটা কোয়াড্রেটিক পাবা ওইটা সলভ করলে আলফা বিটা পাওয়া যাবে, তাই না? বুঝছো? অথবা রুট কোএফিশিয়েন্ট রিলেশন দিয়েও করতে পারো, আমি দুইটাই দেখাই। একটা এটা হচ্ছে ধরো ওয়ে 1, রুট কোএফিশিয়েন্ট রিলেশন ইউজ করবো। তো ধরলাম এই চারটা হচ্ছে রুট, তাহলে চারটার সাম 1 প্লাস আই প্লাস 1 মাইনাস আই প্লাস আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 5। সো আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 3। দিস ইজ ইকুয়েশন 1। আমার দরকার আলফা আর বিটার ভ্যালু। আর আরেকটা কি ইউজ করা যায় বলো, প্রোডাক্টেরটা ইউজ করে। আমার মাঝে সবগুলো কষ্ট করে লেখার দরকার নেই, এটা চিন্তা করলেই বুঝবা, জাস্ট সবগুলোর সাম আর প্রোডাক্ট জানলেই হয়ে যায়, ঠিক আছে। আমি যদি সবার প্রোডাক্ট নেই তাহলে কি হবে 1 প্লাস আই 1 মাইনাস আই আলফা বিটা। আর আমরা জানি চারটা রুটের প্রোডাক্ট কি হবে, এখান থেকে চারটা সামনে যাব 1 2 3 4 কনস্ট্যান্টটা, অ্যান্ড এটা কি মাইনাস প্লাস মাইনাস প্লাস প্লাস 4/1 which is 4। 1 প্লাস আই আর 1 মাইনাস আই কি 2, তাই না? সো 2 আলফা বিটা হচ্ছে কি 4, তাহলে আলফা বিটা কত 2, ডান। এখন আলফা প্লাস বিটা হচ্ছে 3 আর আলফা বিটা হচ্ছে 2, তাহলে তাদেরকে দিয়ে বানানো কোয়াড্রেটিক ইকুয়েশনটা কি হবে, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা ইজ ইকুয়াল টু 0। তো এইখান থেকে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা হচ্ছে 3, আলফা বিটা হচ্ছে 2 ইজ ইকুয়াল টু 0। এটাকে ওই যে এভাবে ভাঙা যায় যে মাইনাস 2x মাইনাস এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এক্স কমন নিলে এক্স মাইনাস 2, আর এখানে মাইনাস 1 কমন নিলে এক্স মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। দেন এক্স মাইনাস 2 কমন নাও, এক্স মাইনাস 1, সো এক্স ইজ ইকুয়াল টু 1 আর 2। সো আমাদের চারটা রুট কারা কারা, 1 প্লাস আই 1 মাইনাস আই 1 আর 2, বুঝছো? ক্লিয়ার? এটা বাই দ্য ওয়ে কনজুগেট কমপ্লেক্স রুট আসে তখনই যখন আমার ওই পলিনোমিয়ালটাতেও সবগুলো কোএফিশিয়েন্ট রিয়েল নাম্বার, ওইগুলোতে যদি আবার কোনো একটা কমপ্লেক্স আসে তখন এই প্রপার্টি আবার হোল্ড করবে না, বুঝছো? এটা খুব কমন একটা মিস্টেক। ধরো এইখানে যদি একটা আই থাকতো এই জায়গায়, তখন কিন্তু এই প্রপার্টি কাজ করবে না আর কি, বুঝছো? এটা রিয়েল কোএফিশিয়েন্টের জন্যই ট্রু। এটা বোঝা গেছে সবার? এটার সেকেন্ড ওয়েটা কি হইতে পারে যে আমি ওই দুইটাকে ইউজ করে একটা কোয়াড্রেটিক বানাবো, দেন ওইটাকে ফ্যাক্টর আউট করব, ঠিক আছে। তো 1 প্লাস আই আর 1 মাইনাস আই এরকম রুটওয়ালা কোয়াড্রেটিক ইকুয়েশন কে, এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস আই প্লাস 1 মাইনাস আই এক্স প্লাস 1 প্লাস আই ইন্টু 1 মাইনাস আই ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে আসে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এইটা অবশ্যই আমার ওই বড় বাইকোয়াড্রেটিক ইকুয়েশন বা চতুর্ঘাতী সমীকরণটার কি হবে, একটা ফ্যাক্টর হবে, তাই না? একটা কোয়াড্রেটিক দুইটা কোয়াড্রেটিক ইকুয়েশন মাল্টিপ্লাই করলে একটা 4 ডিগ্রি ইকুয়েশন পাওয়া যায়, বুঝছো? এটা ফ্যাক্টর হবে একটা। এই ফ্যাক্টরটা কিভাবে বের করা যায়, তো এটা তোমরা ওই যে 9 10-এ শিখছো যে আমরা ফার্স্টে হচ্ছে ওই টার্মটা লিখবো যেটাকে ফ্যাক্টরাইজেশন করতে চাই, দেন আচ্ছা এটা এখানে থাকুক, দেন ওই যে একটা লাইন ফাঁকা রাখতে হয়, দেন আরেক লাইনে এইটা তো একটা ফ্যাক্টর, তো আমি এটাকে এখানে লিখবো ফার্স্টে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 2। আচ্ছা এখন এইটা পুরোটার সাথে কত মাল্টিপ্লাই করলে প্রথমে এক্স টু দি পাওয়ার 4 পাবা, এক্স স্কোয়ার। তো এখানে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2x কিউব
প্লাস 2x স্কোয়ার। এখন এটার সাথে আবার ব্যালেন্স করার জন্য একটা মাইনাস 3x কিউব লাগবে আর একটা প্লাস 8x স্কোয়ার লাগবে, তাহলে এটা সমান সমান হয়। দেন আবার এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 2, এটার সাথে কত মাল্টিপ্লাই করলে প্রথমে মাইনাস 3x কিউব পাওয়া যাবে? মাইনাস 3x, এটা মাল্টিপ্লাই করলে মাইনাস 3x কিউব প্লাস 6x স্কোয়ার। তো এখানে প্লাস 6x স্কোয়ার আসতেছে, তো আমি ওইটা এখানে লিখবো যে প্লাস 6x স্কোয়ার আর হচ্ছে তোমার মাইনাস 6x, মাইনাস হচ্ছে 6x। বাট এটা কি আসছে? পুরোটা এক্সট্রা আসছে আমার এখানে 10x স্কোয়ার, তো আসলে এইখানেই ব্যালেন্সড, এটা আবার মাইনাস করতে হবে এখানে 6x স্কোয়ার এটা। আর এখানে আছে কত? মাইনাস 10x, মাইনাস 10x, আর এখানে কত আসছে? মাইনাস 6x, তাহলে এক্সট্রা কত লাগবে? মাইনাস 4x। আচ্ছা, এইখানে তোমার আবার ওই এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 2 যদি লেখো, এইটার সাথে কত মাল্টিপ্লাই করলে প্রথমে মাইনাস 6x স্কোয়ার পাওয়া যাবে? হ্যাঁ, মাইনাস 6, তো মাইনাস 6x স্কোয়ার প্লাস 12x আর হচ্ছে, হ্যাঁ আমি কোথাও ভুল করছি লাগতেছে আমার, কেন জানি কোথায়। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ, এর জন্য এক্সট্রা টার্ম চলে আসছে। হ্যাঁ, এখানে হচ্ছে মাইনাস 3x কিউব প্লাস 6x স্কোয়ার মাইনাস 6x, তো এখানে আছে 10x স্কোয়ার, তো এটার জন্য আমার একটা প্লাস 4x স্কোয়ার, আর এখানে আছে মাইনাস 10x, তার জন্য একটা মাইনাস 4x, আর এখানে আছে একটা প্লাস 4। এখন এখানে একটা x স্কোয়ার মাইনাস 2x প্লাস 2 যদি নেই, কত মাল্টিপ্লাই করলে 4x স্কোয়ার পাওয়া যাবে? 4, না এখানে 4 মাল্টিপ্লাই করলে এটার জন্য, এখানে এটা ঠিক আছে না? ও আচ্ছা আচ্ছা, সরি 2, তো এখানে 6, এখানে 2 হবে, হ্যাঁ ভুল করছি, তো এখানে 2, তো 2x স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, হ্যাঁ এবার মিলছে। তো এখানে আমি কমন নিতে পারি x স্কোয়ার মাইনাস 2x প্লাস 2, আর এখানে থাকবে x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2। তো এইটা হচ্ছে আমার সেই প্রথম ইকুয়েশন, যেটা থেকে 1 প্লাস আই আর 1 মাইনাস আই আসছে। তাহলে এইটা থেকে আসবে কি? বাকি দুজন, এটাকে ফ্যাক্টর আউট করলে তুমি x এর ভ্যালু কি কি পাবা? 1 আর 2, বুঝছো? আমাদের 4টা রুট পাওয়া গেল, 1 প্লাস আই, 1 মাইনাস আই, 1 অ্যান্ড 2। আচ্ছা, এর পরের ম্যাথ দেখাবো। দেখো এটা কারো কোনো সমস্যা আছে কিনা, থাকলে বলো। আচ্ছা, ই নাম্বার বলছে যে এইটার এমন একটা কন্ডিশন বের করো যে এইটার 3টা রুট অ্যারিথমেটিক প্রোগ্রেশনে থাকবে বা সমান্তর ধারা হবে। তো সমান্তর ধারা যদি হয় বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন যদি হয়, তাহলে রুটগুলো তুমি কিভাবে অ্যাজিউম করবা বলো তো? আলফা মাইনাস ডি, মানে আমরা ধরবো লেট রুটস আর আলফা মাইনাস ডি, আলফা অ্যান্ড আলফা প্লাস ডি। সো এই তিনটার সাম কত হবে? পি। আমরা এখান থেকে পাবো 3 আলফা ইজ ইকুয়াল টু পি। অন্যভাবেও ধরলে হবে, বাট অনেক কমপ্লেক্স হয়ে যাবে আর কি। 3 আলফা ইজ ইকুয়াল টু পি, সো এখান থেকে আলফা ইজ ইকুয়াল টু পি বাই 3। আর তিনটার দুইটার প্রোডাক্ট, আলফা মাইনাস ডি ইন্টু আলফা, আলফা মাইনাস ডি ইন্টু আলফা প্লাস ডি, প্লাস আলফা ইন্টু আলফা প্লাস ডি হচ্ছে কিউ। এটা পরে ভাঙাবো। আর তিনটার প্রোডাক্ট আলফা মাইনাস ডি, আলফা অ্যান্ড আলফা প্লাস ডি, দিস উইল বি আর। তো এখান থেকে আসবে আলফা স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার ইজ ইকুয়াল ইন্টু আলফা ইজ ইকুয়াল টু আর। আলফা কত বের করছি আমরা অলরেডি? পি বাই 3।
সো এখানে আলফার জায়গায় পি বাই থ্রি বসাও, সো পি স্কোয়ার বাই নাইন মাইনাস ডি স্কোয়ার ইন্টু এটা হচ্ছে পি বাই থ্রি ইজ ইকুয়াল টু আর। এইটাই কন্ডিশন আর কি, যে আমার আচ্ছা সরি, এটা কন্ডিশন না, এখানে ডি এর ভ্যালু বসাইতে হবে। ডি এর ভ্যালু কোথায় পাবো? এই সেকেন্ডটা থেকে, সেকেন্ড যে রুট কোফিশিয়েন্টটা লিখছি। তো এখানে আমার ডি এর ভ্যালু বের করার জন্য এটা একটু সিম্পলিফাই করতে হবে। আলফা স্কোয়ার মাইনাস আলফা ডি প্লাস আলফা স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, সরি মাইনাস ডি স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার প্লাস আলফা ডি ইজ ইকুয়াল টু কিউ। আলফা ডি আর মাইনাস আলফা ডি কাটা, তাহলে এখান থেকে আসে থ্রি আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু ডি স্কোয়ার প্লাস কিউ। ঠিক আছে? আচ্ছা আলফা কে? আলফা হচ্ছে পি, পি বাই থ্রি। সো থ্রি আলফা স্কোয়ার কত হবে? থ্রি ইন্টু পি স্কোয়ার বাই নাইন, দ্যাট ইজ পি স্কোয়ার বাই থ্রি ইজ ইকুয়াল টু ডি স্কোয়ার প্লাস কিউ। তাহলে ডি স্কোয়ার কত বলো তো? পি স্কোয়ার বাই থ্রি মাইনাস কিউ, এটা বসাও আর এখানে পি বাই থ্রি লেখো ইজ ইকুয়াল টু 4। এইটাই আমাদের নেসেসারি কন্ডিশন। এই কোফিশিয়েন্টগুলো যদি এই জিনিসটা ফলো করে যে পি স্কোয়ার বাই নাইন মাইনাস পি স্কোয়ার বাই থ্রি প্লাস কিউ ইন্টু হোল ইন্টু পি বাই থ্রি ইজ ইকুয়াল টু আর, তাহলে এটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন হবে। বুঝছো? আমাদের দুইটা ম্যাথ বাকি আছে, এই দুইটা দেখাই শেষ করবো আজকে। ইন্টিগ্রেশন আর দেখাইলাম না। তো আমাদের পলিনোমিয়াল শেষ। তাহলে আমাদের রানিং চ্যাপ্টার কি কি হইলো? ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন। আর প্যারাবোলার পর বাকিটুকু আমরা ইন্টিগ্রেশন শেষ করে আসবো। ঠিক আছে? বা ওই হ্যাঁ আগের পেজটাও দেখাচ্ছি, দাঁড়াও। এরপর একটা জাস্ট অ্যারিথমেটিক প্রোগ্রেশন আছে, এরকম একটা কিউবিক ইকুয়েশন সলভ করে দেখাইতে বলছো, এটা দেখাই। আর তারপরে আছে আরেকটা আছে যেটা, হ্যাঁ আচ্ছা দেখো, পলিনোমিয়াল বাসায় সবাই নিজেরা করে ফেলো পুরোটা। আচ্ছা এখানে 14 এর এফ, 14 এর এফ এ বলছে এই কিউবিক ইকুয়েশনটা সলভ করো। 32x কিউব মাইনাস 48x স্কোয়ার আর প্লাস 22x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। হিন্ট হিসেবে বলা আছে যে ওর রুটগুলো অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আছে। আমি ধরবো ওর রুটগুলো হচ্ছে আলফা মাইনাস ডি, আলফা, আলফা প্লাস ডি। সো তিনটার সাম হচ্ছে 48/32। তো এখানে তাহলে বলা যায় 3 আলফা হচ্ছে 3/2, তাহলে আলফা হচ্ছে হাফ। একটা রুট পেয়ে গেলাম, কারণ আলফা নিজেই একটা রুট। এখন তিনটার প্রোডাক্ট নিব। তিনটার প্রোডাক্ট নিলে আলফা মাইনাস ডি, আলফা, আলফা প্লাস ডি ইজ ইকুয়াল টু, তিনটার প্রোডাক্ট নিলে আমার হচ্ছে 3/32। আলফা হচ্ছে হাফ, হাফ মাইনাস ডি, এটাও হাফ, এটাও হাফ, হাফ প্লাস ডি ইজ ইকুয়াল টু 3/32। এই 2 দিয়ে এই 32 কেটে দিলে 16। আর হাফ মাইনাস ডি ইন্টু হাফ প্লাস ডি হচ্ছে 1/4 মাইনাস ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 3/16। তাহলে ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/4 মাইনাস 3/16 উইচ ইজ 1/16। তাহলে ডি কত? প্লাস মাইনাস 1/4। যে কোনো একটা নিলেই কিন্তু একই অ্যান্সার আসবে। আমি ধরলাম ডি হচ্ছে একটা পজিটিভ ডিফারেন্স, আমি ধরলাম ডি হচ্ছে জাস্ট 1/4। তাহলে আমার আলফা মাইনাস ডি হবে হাফ মাইনাস 1/4 উইচ ইজ 1/4। আলফা হচ্ছে হাফ, আর আলফা প্লাস ডি হবে হাফ প্লাস 1/4 উইচ ইজ 3/4। আমার তিনটা রুট কি কি? 1/4, 1/2 আর 3/4। আমি যদি ডি এর ভ্যালু মাইনাস 1/4 নিতাম একই অ্যান্সার আসতো, তখন এইটা আসতো 3/4 আর এটা আসতো 1/4। So then last one আজকের 14 এর জি নাম্বার, এটাই বলছে 8x⁴
মাইনাস 2x কিউব মাইনাস 27x স্কোয়ার প্লাস 6x প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। এটার দুইটা রুট আছে যাদের সাম হচ্ছে 0। সাম অফ টু রুটস আর সাম অফ টু রুটস ইজ 0। তার মানে একটা যদি আলফা হয় আরেকটা কি হবে মাইনাস আলফা, আর বাকি দুটো আমি ধরলাম বিটা গামা, যেহেতু টোটাল 4টা রুট হবে। সো 4টার সাম হবে 2/8, which is beta plus gamma will be 1/4। আর এরপর হচ্ছে দুইটা নিব, দুইটা নেই। 4c2 হচ্ছে 6, 6টা আসবে, আর 4c3 হচ্ছে 4। তাইলে দুইটা নেই, দেখো দুইটা নিলে আলফা ইন্টু মাইনাস আলফা স্কোয়ার, আলফা ইন্টু বিটা, আলফা ইন্টু গামা, দেন মাইনাস আলফা গামা প্লাস বিটা গামা ইজ ইকুয়াল টু হবে মাইনাস প্লাস মাইনাস 27/8। আলফা বিটা কাটা যায়, বাট আলফা গামাও কাটা যায়। সো এখান থেকে থাকে মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা গামা ইজ ইকুয়াল টু মাইনাস 27/8। খুব একটা ভালো রেজাল্ট আসে না এটা। আর যদি তিনটার প্রোডাক্ট নেই তাহলে মাইনাস আলফা স্কোয়ার বিটা মাইনাস আলফা স্কোয়ার গামা আলফা বিটা গামা মাইনাস আলফা বিটা গামা ইজ ইকুয়াল টু তিনটার প্রোডাক্ট, টোটাল 4টা হবে। 4c3 হচ্ছে 4, তো এটা হবে হচ্ছে মাইনাস প্লাস মাইনাস উইচ ইজ মাইনাস 6/8, আসছে মাইনাস 6/8। লাকিলি এটা কাটা, এখান থেকে তোমার মাইনাস আলফা স্কোয়ার কমন নিলে বিটা গামা ইজ ইকুয়াল টু মাইনাস 6/8। ও হ্যাঁ, মাইনাস আলফা স্কোয়ার বিটা প্লাস গামা হবে মাইনাস 6/8। বিটা প্লাস গামার ভ্যালু বের করে আসছি না 1/4, সো এটা বসাও। মাইনাস আলফা স্কোয়ার ইন্টু 1/4 ইজ ইকুয়াল টু মাইনাস 6/8। মাইনাস কাটা, তাহলে আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু 3। তাহলে আলফা ইজ ইকুয়াল টু কত? প্লাস মাইনাস √3। বুঝছো এটা? তো প্লাস ধরো মাইনাস ধরো একই, কারণ আলফা যখন আছে তার মাইনাস আলফাও আছে। সো আমি ধরলাম আলফা হচ্ছে জাস্ট √3, তাহলে মাইনাস আলফা কত? মাইনাস √3। দুইটা রুট মানে একটা রুট পাওয়া গেছে, আলফার ভ্যালু পাওয়া গেছে। এখন এইখানে যদি আলফার ভ্যালু বসাই দাও, √3 বসাও, তাহলে কত আসবে? মাইনাস √3 হোল স্কয়ার, দ্যাট ইজ -3 প্লাস বিটা গামা ইজ ইকুয়াল টু মাইনাস 27/8। এখান থেকে তুমি বিটা গামা পাবা, বিটা গামা ইজ ইকুয়াল টু 3 মাইনাস 27/8 which is মাইনাস 3/8। সো এখন দেখো তুমি বিটা প্লাস গামা জানো আর বিটা গামা জানো, এই দুইটা ইউজ করে বিটা আর গামা বের করতে পারবে না? একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বানাও, x² মাইনাস সাম অফ দ্য টু রুটস আর 1/4x, সরি 1/4, তো x² মাইনাস সাম অফ টু রুটস ইন্টু x প্লাস প্রোডাক্ট অফ টু রুটস কত? মাইনাস 3/8। এখন জাস্ট এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা সলভ করা, তাহলে বিটা গামা চলে আসবে। টু ইজি করার জন্য বোথ সাইডে আমি 8x² দিয়ে মাল্টিপ্লাই 8 দিয়ে মাল্টিপ্লাই করলাম, দেন এটাকে মিডল টার্ম ব্রেক করলাম। দেন এখানে তুমি 2x কমন নাও, তাহলে 4x মাইনাস 3 প্লাস 4x মাইনাস 3। সো এখান থেকে আসে x ইজ ইকুয়াল টু 3/4 আর হচ্ছে মাইনাস 1/2। সো রুটগুলো পাওয়া গেল। সো আমাদের রুটগুলো কি কি দেখো, √3 মাইনাস √3 3/4 আর মাইনাস 1/2। এই হচ্ছে আমাদের অ্যান্সার। সো পলিনোমিয়াল আজকে এখানে শেষ। আমরা
নেক্সট ক্লাসগুলায় ডিফারেন্সিয়েশন আমাদের একটুখানি বাকি আছে, ওইটা আর ইন্টিগ্রেশন দুইটা একসাথে কন্টিনিউ করব। আমি বলে দিব কোন দিন ডিফারেন্সিয়েশন কোন দিন ইন্টিগ্রেশন। ওকে, ডিফারেন্সিয়েশনের মেইন জিনিসপত্রগুলো কিন্তু শেষ। ডিফারেন্সিয়েশন এখন সবার পারার কথা। এখন আমরা এর জন্য ডিফারেন্সিয়েশনের বাকি জিনিসগুলোর সাথে ইন্টিগ্রেশন একসাথে চালাবো। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই।